গুড মর্নিং বন্ধুরা। তরঙ্গিনী রিসর্টে আজকে আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছি, চারপাশটা দেখছি, আপনাদেরও দেখাচ্ছি। রিসর্ট থেকে খানিকটা এগিয়ে গেলেই এদের নিজেদের বাগান আছে, ভেজিটেবল বাগান, সেই দিকটাতেই যাব। সকালটা শুরু হলো পাখির ডাকে, কত রকমের যে পাখি। আমার কথা কিছুক্ষণ বন্ধ রাখি, এদের কথা শুনুন। বিশ্বাস করুন, এত সুন্দর সকাল, এত সুন্দর ভোর আমি অনেক দিন পরে এনজয় করলাম। প্রকৃতিকে এত কাছ থেকে পাওয়া, এত নিবিড়ভাবে পাওয়া, এটার জন্য এই ট্যুরটা কিন্তু আমার চিরদিন মনে থাকবে। এই রিসর্টটিতে আজকে সোমবার, তাই লোকজনও কম, যার জন্য কোনো ভিড় নেই। এক মাছরাঙার বাচ্চাকে দেখতে পেলাম, মাঝে মাঝেই তাকে দেখছি। এই জলাশয়টা এদের বোধহয় সুইমিং পুল করার একটা প্ল্যান রয়েছে শুনলাম। এ দেখুন, ছোট্ট জামরুল গাছে কত জামরুল ফুল এসেছে। অ্যাকচুয়ালি সুইমিং পুল নাকি যারা আসছে তাদের ডিম্যান্ড, তাই জন্য করছে। আমি জানি না সেটা কতটা ভালো হবে, কারণ এই ন্যাচারাল নেটিভ ব্যাপারটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে। আপনাদের কি মত? আপনারা কি বলেন? এখানে সুইমিং পুল করলে ভালো? এই একটি জায়গা আমি দেখলাম, এটাই আমার শুধুমাত্র এই রিসর্টটির খারাপ লেগেছে। এখানে একটা বেরি গাছ দেখলাম। কেন বলছি, ময়লা তো ওদের কোথাও ফেলতেই হবে, একটা গাড্ডা বানিয়েছে, বড় গর্ত, সেখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট কিভাবে করবে ওদের আরেকটু ভাবার অবকাশ রয়েছে। এটা অন্য একটা জাতের লেবু, খুব বড় লেবু। জায়গাটা সত্যি ভীষণ সুন্দর, ভীষণ ন্যাচারাল, মানে প্রকৃতি এখানে একদম দু হাত ভরে দিয়েছে, এবং তার উপরে মানুষের কোনো কারিগরি হয়নি আর কি। যেরকম প্রকৃতি দিয়েছে ঠিক সেরকমই রয়েছে, যার জন্য আমার বেশি ভালো লেগেছে। এই পাশে চাষের জমি শুনলাম, যা জানি না, আমি ঠিক বলতে পারবো না, এখানে কাজে যারা কাজ করে তাদের থেকেই শুনলাম এই জমিটাও এরা কিনেছে, চাষ করছে। দূরে এক মহিলা, তিনি চাষবাস দেখছেন। যেদিকে চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ। সূর্যদেব উঠে পড়েছেন, কিন্তু কুয়াশা মেঘ এইসবের জন্য খুব জোর নেই এখনো। এখানে যদি আপনারা আসেন বন্ধুরা, তাহলে এই সকাল কিন্তু আপনাকে মুগ্ধ করবেই করবে। আপনি যদি প্রকৃতি প্রেমিক হন, তাহলে কিন্তু এখানকার এই সকাল আপনি ভুলতে পারবেন না, আমারই মতো। ফিরে যাচ্ছি ভেতরের দিকে। আবার অনেকটা সময় এখানটা কাটালাম। দেখুন, এই দিকের এই যে নির্ঝরিণী, নিরুপমা, এরকম সব নামগুলোও খুব সুন্দর। আর প্রচুর পাখি আছে জায়গাটাতে, প্রচুর পাখি। সামনে নদী আছে, তাই মাছরাঙা, বক এগুলো প্রচুর পরিমাণে রয়েছে। একটা জিনিস এরা করেছে দেখলাম, যার জন্য পাখি আরও বেশি। দেখুন,
অপূর্ব পাখির বাসা করে দিয়েছে, যার জন্য প্রচুর পাখি এখানে, তাদের আর বাসা বাঁধতে হয়নি, তারা এখানেই রয়েছে। এক অপরূপ সকালের সাক্ষী থাকলাম এই তরঙ্গিনী রিসর্টে। ভীষণ সুন্দর। আমার ঘরের সামনেই এই গন্ধরাজ কাল সন্ধেবেলা সারা সন্ধে জুড়ে গন্ধ দিয়েছে, অদ্ভুত মিষ্টি গন্ধ। রবীন্দ্র এসে পড়েছে, তার কুকুরদের খাওয়ানো শুরু হয়ে গেছে মনে হচ্ছে। এ দেখুন, ঘর থেকেও যদি আপনি বেরোতে ইচ্ছে না করে, আপনি বিছানা থেকে শুয়ে শুয়েই কিন্তু এরকম সুন্দরভাবে বাইরেটা দেখতে পারবেন। এই যে বেরিজ তুলে এনেছি। এসো, তুমি এসো বাবু, চলে এসো। রবীন্দ্র তার সাঙ্গপাঙ্গদের ডেকে খাওয়ানো শুরু করেছে। সব অতিথিরা তার সামনে বসে পড়েছে, ক্রমাগত ল্যাজ নাড়া। বাচ্চাটাকে দিয়ে একটু ভেঙেই দাও না। ও মা, বাবা তোমার। উনি তো ভীষণ পশুপ্রেমী। খুব দুঃখ পাচ্ছিলেন, কাছাকাছি দোকান নেই বলে। কালকে শহরে গিয়েছিলাম যখন, বিস্কিট টিস্কিট কিনে আনা হয়েছে। মাগুলো অনেক ভালো বাচ্চা পেড়েছে। ভালো মেয়ে, দূরে বসে দেখছে, খাওয়ার কোনো চিন্তাই নেই সাদার। খাবার খাবি না তুই? তোর খিদে পাইনি? না, নিশ্চয়ই পাইনি, তাহলেও যেত। কি হচ্ছে কি? না না, ওর খিদে নেই। একটা সুন্দর শরীর সকাল, খারাপ। পশু পাখি, গাছপালা, নদী, আর কি চাই? ও ভয় পাচ্ছে, ওভাবে খাবার দেওয়াতে অভ্যস্ত নয়। খুব খুব এনজয় করছি সকালটা, এত উপভোগ। সত্যি বলছি, আমরা এত বেড়াই, সাদা, তোর কি শরীর খারাপ? কিন্তু ও এত সাধু, ভালো কিন্তু সাধু, অনেক দিন লাগেনি। তুমি কি হয়েছে বাবা? এই যে মাছরাঙা বাচ্চা আর কি বসে রয়েছে, মনে হচ্ছে একাধিক রয়েছে, মাঝে মাঝেই দেখতে পাচ্ছি। সকালের পরিক্রমা শেষ হলো, ঘরে এসে একটু ফ্রেশ হয়ে চললাম ব্রেকফাস্ট টেবিলে। শ্রীপালিদি, সুমিত্রদা তারাও রেডি, ওরাও খুব এনজয় করছে। আমাদের গল্প চলছে সমান তালে। খাবারের জন্য ওয়েট করছি, এদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, পুরি সবজি, মিষ্টি, না হলে ব্রেড বাটার অমলেট। অমলেটটা সিঙ্গেল ডিম, কোথাও দেখিনি আর কি সিঙ্গেল ডিম। আর এটা নিকুতি। ঠিক আছে, খাওয়া দাওয়া হলো, খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। দেখুন কি সুন্দর জায়গাটা, সুন্দর আইডিয়াটা বের করেছো যে এরকম বট গাছ করে করে। প্রথমে বাতা দিয়ে ঘিরে, চেকার দিয়ে ঘিরে দিয়েছিল। হ্যাঁ, এই চটার বেড়া দেখতে পাচ্ছি। তারপরে এই বট গাছের বোয়াগুলি নামে না, ওগুলো টেনে টেনে ও এগুলো নামিয়ে নামিয়ে করেছে। ওরা করেছে। আমরাই করেছি। দারুণ আইডিয়া। চলুন, হয়ে গেছে। বাহ, দারুণ আইডিয়া। পুজো হয়, ও কোন সময় পুজো হয়? গঙ্গা পুজো। ও গঙ্গা পুজো। একটা বট গাছকে কি সুন্দর করে একটা ঘরের মতন বানিয়েছে। এখানে পুজো হবে বলে এরা চাঁদা চাইছে, তো আমরা আগের দিন দিয়েছি।
বাহ, খানিকটা এসে এই একটা এটা কি তাঁতের কাপড় হচ্ছে দাদা? আমাদের টোটো দাঁড় বাহ। করালো, ভদ্রলোক আসতে বললেন ভিতরে। কি সুন্দর হচ্ছে। ভালো ভদ্রলোক, কথাবার্তা ও এটা হাতে পা মানে হ্যান্ডলুম না? কিভাবে কি হয়, বাহ, ছবি তুলতেও কোনো মানা নেই একটা জানা শাড়ি নেই। বুনতে কতক্ষণ লাগবে? বাবা 8 ঘন্টা লাগে? তাহলে তো শাড়ির দাম হবেই। আর পাওয়ার লুমে তাড়াতাড়ি হয়ে যায় নাকি? ওই জন্যই হ্যান্ডলুমের দামটা বেশি। কি সুন্দর। আপনারা শিখেছেন না এটা? বাবা। ও বাহ, আপনার নিজের দোকান আছে? না না আমার পরে গাড়ি ও, আগে নিজের ছিল আচ্ছা। এই লকডাউনের পর থেকে যাচ্ছে আহারে, আবার করবেন আস্তে আস্তে। নিজের দোকান করলে তো আপনার লাভ বেশি হবে। চৌপাট হয়ে গেছে, লকডাউনে অনেক ব্যবসা চৌপাট হয়ে গেছে। আবার আস্তে আস্তে ঠিক হবে। যার জন্য এই মেশিন হচ্ছে বন্ধ হয়ে গেল। ও এতে মেশিন আছে। ও এখানে- আচ্ছা, এখানে আপনার ইয়ে তো নকশা হতো। ও মানে খারাপ হয়ে গেল না মেশিনটা? না না মানে ওই মেশিনের কাজ আর চলছে না। ও ওইটা কি বলে দেখো, এই মাখু নাকি? হ্যাঁ এটা মাকু, এটা মাকু, মাখু। এটা মাকু, ও ওটা মাখু। এই যে মাকু। বাহ, দেখেন হাতে ধরবে, কোনো অসুবিধা নেই। ও বাহ। ও এই যে- মেশিনের কাজ চলছে না কেন? কাস্টমাররা চাইছে না? এই যখন আবার পাটাটা বুনবো হুম। তখন এই রংটা চলবে আর হচ্ছে আর এইটা হ্যাঁ, চলবে। ডিজাইনের জন্য। হ্যাঁ, এই যে ডিজাইনের জন্য চলবে। ডিজাইনগুলো আপনারাই ঠিক করেন? না না ওটা মজন করে বলে দেয়, মহাজন বলে দেয়। এটা আবার দেখেছেন পাকে নিতে হয়, হ্যাঁ পাকে নিয়ে বুনতে হয়। বাহ, এই যে মজন করে দিয়েছি স্যাম্পল। আচ্ছা। এই যে দেখুন হ্যাঁ মানে হ্যাঁ। খেজুর ছুরি হয়ে গেছে, ও বাহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শাড়িতে থাকে তো শাড়িতে এগুলো। থাকে। কত কষ্ট থাকে একটা শাড়ি হ্যাঁ। বানায়। মানে একটা পায়ে কাজ হবে, বুঝলেন? ও পা একটা চলবে, আমার যখন মেশিন চালায় তখন মানে দুটো পা চলে। আচ্ছা। খুব ধৈর্য নিয়ে উনি আমাদের সব কিছু বুঝিয়ে দিলেন। বাচ্চারা স্কুলে যাচ্ছে, আমরা চলে এসেছি একটা বাজারে। শ্রীপালিদি বলল একটু বাজার দেখব। এখানে কিন্তু বাজারে সবজি ভীষণ তাজা, দামও অনেকটা সস্তা। পরে কিছু তাদের নেওয়া একমাত্র হলো, বাঁধে, তাও এটা আঁচল। তারপরে এলাম আমরা এটা তো শাড়ি আপনার দেখতে। ঝুলবে। বেনারসিতেও যেরকম হয় আর কি। হ্যাঁ, পিছনে তো ওটা তুমি থাকবেই। একটা যদি এটা একটা বাড়িতেই এনাদের একতলায় করে দিই। শাড়ি এনারা বিক্রি করেন। থ্যাংক ইউ। এনারা হোলসেলার অ্যাকচুয়ালি, কিন্তু পাইকারি মানে খুচরোতেও কিন্তু হোলসেলিং দিলেন। বলেছি আমি, আপনাকে রিটেল রেট বলিনি। এই যে, সম্ভব না আমাদের পক্ষে, আমরা তো ওরকম রেট বলি না কাউকে, তাইলে তো আমি আপনাকে রিটেল রেট বলতাম। শাড়িগুলি কিন্তু বেশ ভালো, দাম বেশি কি কম কি নেওয়া হলো জানি না, কিন্তু শাড়িগুলি বেশ ভালো লাগলো। আর দাঁড়াতে পারলাম না, তাই আপনাদের পাওয়ার লুম দেখাতে পারলাম না, কিন্তু বাইরে থেকেই তুলেছি। দেখুন কত পাওয়ার লুম চলছে, সব বাড়িতে বাড়িতে খটাখট খটাখট। সামনে একটা বিশাল স্কুলের মাঠ, তারপরে সে গেলাম আমাদের তরঙ্গিনীর রাস্তাটায়। এই সবুজ ধান ক্ষেত দেখতেই ভীষণ ভালো লাগছে। বন্ধুরা, আমার এই ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব বাটনে একটু প্রেস করলে আরও ভালো হয়। চলে এসেছি, দেখুন মালি আমাদের দেখাতে নিয়ে এলো কি কালার দেখো। হলুদ পলাশ। আমি কিন্তু আগে কখনো দেখিনি, খুব ভালো লাগলো।
ঘর এদের পরিষ্কার করে দিয়ে যেতে বলেছিলাম, কিন্তু এদের পুরো ব্যাপারটা কিন্তু খুব সুন্দর। চাদর তোয়ালি সব কিছু বদলে আবার নতুন করে ঘর একদম টিপ টপ করে দিয়ে গেছে। অনেকক্ষণ ঘোরা হয়েছে, তাই কিছুক্ষণ ঘরে রেস্ট নিয়ে আমরা লাঞ্চ করতে চলে গেলাম। আজকে আমরা ভেজ নিয়েছি, শুধু দাদা ফিশ নিয়েছে। বিকেলে একটু সাজুগুজু হয়েছে, সূর্য অস্ত যাচ্ছে। আমার কয়েকটি ছবি, কয়েকটি বাচ্চা মেয়ে এসেছিল লোকাল, তাদের বলেছিলাম তুলে দিতে, আমি তাদের এই ছবিগুলো তুলেছি। আর এইটি হচ্ছে কলকাতারই এক ভদ্রমহিলা, তার সঙ্গে আলাপ হলো, তারও তুলে দিলাম। এই যে বাচ্চাগুলোর ছবি, এই সূর্য হাতে ধরে আছে, এটা দেখে ওদের খুব ভালো লেগেছে। ওরা আবার আমার সঙ্গে কিছু ছবি তুলল, তারপর ওরা আমাকে আরও কিছু ছবি তুলে দিল। ক্রমশ সন্ধে নেমে আসছে। ভীষণ ভীষণ ভালো লাগলো আজকের দিনটা। খুব ছোট্ট জায়গা, ছোট্ট ট্যুর, কিন্তু রিল্যাক্স করার পক্ষে কিন্তু একদম আদর্শ। যদি একটা সবচেয়ে ভালো হয় 2 দিন এখানে কাটিয়ে যেতে পারেন মনের মতন সঙ্গীদের নিয়ে, তাহলে কিন্তু আপনি পুরো একদম রিফ্রেশ, রিচার্জড হয়ে নিজের ঘরে ফিরতে পারবেন। দিদির কিছু ছবি তুলে দিলাম, শ্রীপালিদির। তারপর আমরা বেরিয়ে পড়লাম। দেখুন আর একটা জিনিস, এখানে কলার, প্রচুর কলা হয় অ্যাকচুয়ালি, কলার অকশন হচ্ছে। নেমে পড়লাম গাড়ির থেকে। আজকে টোটো নিয়ে নিই, টোটোয় ভীষণ ঝাঁকুনি হয় বলে গাড়িতেই যাচ্ছি। কলার অপশন আগের দিনও গাড়িতেই যেতে পারতাম, তো রবীন্দ্র বলল গরিব মানুষ কিছু টাকা পাবে, মানে যার যেখানে বাগান টোটো কলা এখানে চলো লোকাল লোকদের হেল্পের জন্য, কিন্তু বড্ড ঝাঁকুনি বলে আর আজকে সেরকম কোথাও যাওয়ার নেই। আবার এখান থেকে Just কোথায় যাবে? একটু লোকাল যাব। এটা কি শুধু কলারই? এটা একটা দারুণ জিনিস দেখলাম। তারপরে হোটেলে শুনেছিলাম এইখানে মিষ্টির দোকানটি জলযোগ খুব ভালো, সেখানে গিয়ে কিছু মিষ্টি কিনলাম। সুন্দর মিষ্টি, কিন্তু কোয়ালিটি সত্যি ভালো। সন্ধেবেলা ফিরে এসেছি হোটেলে, রিসর্টে। এই পাশটা আমি দেখিনি, কি সুন্দর আঁকা টাকা রয়েছে। এই যে আঙুর গাছ, আঙুর গাছে এই দিদি হোটেলের আঙুর না? বললেন যে দেখুন, আপনাকে আঙুরটা দেখাই। এই যে আঙুর, তবে আঙুরটা নাকি টক। এই জায়গাটা হচ্ছে যে ড্রিঙ্কস, মানে সফট ড্রিঙ্কস, এরা কিন্তু হার্ড ড্রিঙ্কস কিছু বিক্রি করে না। বিভিন্ন ধরনের মকটেল, শরবত, এইসব একটা আলাদা জায়গা রয়েছে, আপনি পয়সা দিয়ে কিনে খেতেই পারেন। এই দিকটাও খুব সুন্দর আলুর সাজে সেজে উঠেছে। ওদের ছেলেটি আমাকে কতগুলো ছবি তুলে দিল। অনেক রাত হলো বন্ধুরা, শুভরাত্রি, টাটা।